ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে সুখবর। বাংলার সরকারি কর্মীদের কপাল খুলছে। সামনেই বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে। আগামী 25শে মার্চ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টে উঠবে বলে আগে জানা গিয়েছিল। এবার সর্বোচ্চ আদালতে ডিএ মামলার কজ লিস্ট সামনে এলো। শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কজ লিস্ট সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়। উল্লেখ্য, এর আগে শেষবার গত 7ই জানুয়ারি ডিএ মামলাটি ছিল সুপ্রিম কোর্টের তালিকায়, তবে সেদিনও শুনানি হয়নি। মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। এর আগে মোট 14 বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 25শে মার্চ মামলাটি সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত রয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে এই মামলা উঠতে চলেছে। সুপ্রিম কোর্টের 16 নম্বর কোর্ট রুমে ওঠার কথা রয়েছে ডিএ মামলা, যা সেদিনের তালিকায় 44 নম্বর ক্রম তালিকায় রয়েছে। উল্লেখ্য, 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। মাঝের সময়ে ডিএ মামলা বহুবার শুনানির জন্য উঠলেও শুনানি হয়নি, বারে বারে পিছিয়ে গিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি 4% হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য, যার ফলে ডিএর পরিমাণ গিয়ে দাঁড়াবে 18%। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন, অর্থাৎ কেন্দ্র রাজ্য ব্যবধান 35%। 2022 সালের 20 মে ডিএ মামলা কলকাতা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই সময় 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।